এই ভিডিওতে আমরা জানবো যে এলিমেন্টরের আপনি যখন কাজ করছেন এবং যখন আপনি ধরুন একটা কিছু আপডেট করে তারপর আপনি যখন আপডেট বাটনে ক্লিক করবেন তখন আপনার একটা এরর দেখায়, সেটা হচ্ছে সার্ভার এরর 403 ফরবিডেন। এই প্রবলেমটার খুব সহজ একটা সলিউশন হচ্ছে, আম, আমি অনেকগুলো সলিউশন ট্রাই করেছি কিন্তু সেগুলো একটাও কাজে দেয়নি। অনেকে বলে যে প্লাগইন ডিঅ্যাক্টিভেট করা, তারপরে হচ্ছে আপনার একটা একটা করে চেক করা যে আসলে কোন প্লাগইনটায় সমস্যা, অথবা থিমটা ডিফল্ট থিমে নিয়ে গিয়ে চেক করা। তো অ্যাকচুয়ালি এই সবগুলো করার পরেও যদি আপনার সলিউশন না হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্রথমত আপনি যেটা করতে পারেন যে আহ, ওই অন্যান্য প্রসেসগুলো ফলো করতে পারেন, অথবা সরাসরি এই ভিডিও এইটা ফলো করতে পারেন, এই প্রসেসটা। তো এই ক্ষেত্রে যেটা করা হয় যে আমি যখন আমার হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলেছি তখন সে বলল যে মড সিকিউরিটি নামে একটা রুল আছে, যেই রুলটা অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটকে অনেক ধরনের সিকিউরিটি থ্রেট থেকে রক্ষা করে, অর্থাৎ বাইরের অ্যাটাক থেকে রক্ষা করে। এবং সেটা আমরা যখন অনেক ধরনের প্লাগইন ইউজ করি, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, তখন হচ্ছে আপনার ওই প্লাগইনের অনেক স্ক্রিপ্টের সাথে সেই মড সিকিউরিটিটা কনফ্লিক্ট হয় আর কি। তো এই কনফ্লিক্টের কারণে ফলস ভাবে মড সিকিউরিটিটা আপনার ওই প্লাগইনের যে আপডেটগুলো সার্ভারে পাঠাচ্ছে সেগুলোকে ব্লক করে দেয়, এবং যার কারণে সার্ভার ইরর, মানে সার্ভার থেকে রেসপন্স না পাওয়ার কারণে এই ইররটা দেখায়। তা আপনি খুব সহজে যেটা করতে পারেন যে আপনার হোস্টিং প্রোভাইডারকে যদি বলেন তাহলে তারা খুব সহজেই এই মড সিকিউরিটি রুলটা হোয়াইট লিস্ট করে দিতে পারে, অথবা আপনার সেই মানে স্পেসিফিক একটা রুলকে হোয়াইট লিস্ট করে দিবে, যার কারণে আপনার এই প্রবলেমটা হবে না। আর খুব সহজেই এই ইস্যুটা সলভ হয়ে যাবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।